নেপালের জেনজি আন্দোলন আর বাংলাদেশের আন্দোলনের মধ্যে পার্থক্য কোথায়? নেপালের জেনজি আন্দোলনকারীরা সে দেশের মহিলাদের উপর শ্লীলতাহানিও করেনি, রেপও করেনি, মার্ডারও করেনি। তারা শুধু সে দেশের করাপ্টেড নেতাদের উপর অ্যাটাক করেছে। সেই সব করাপ্টেড নেতাদের রাস্তার উপর দৌড় করিয়ে করিয়ে পিটিয়েছে। এই আন্দোলনকারী ছাত্ররা কোনো সাধারণ মানুষের ঘর বাড়িও জ্বালায়নি। এছাড়া বাংলাদেশের মতো মহিলা ও বাচ্চাদের উপর রেপ, মার্ডার ও শ্লীলতাহানির কোনো খবরও শুনি। আর বাংলাদেশের ছাত্ররা অথবা ক্রিমিনালরা বা আতঙ্কবাদীরা, এই নিষ্ঠুর বর্বর অসভ্য জাতি বাংলাদেশিদের আপনি কি বলে ডাকবেন? বাংলাদেশের ওইগুলো ছাত্র না আতঙ্কবাদী, যারা নিজের মাতৃ সমতুল্য প্রধানমন্ত্রীর অন্তর্বাস নিয়ে যায় এবং তার সাথে সাথে নিজেদেরকে মিডিয়ার সামনে প্রদর্শন করে। এই আতঙ্কবাদীগুলো লাখ লাখ হিন্দু পরিবারের ঘরের মা, বোন, বাচ্চাদের উপর রেপ করে, মার্ডার করে, ঘরবাড়ি জ্বালিয়ে তাদেরকে সর্বশান্ত করে দিয়েছে। আপনি চিন্তা করুন, বাংলাদেশে যে ইস্কন মন্দির আছে, এই মন্দিরে প্রতিদিন প্রায় 2 লাখেরও বেশি লোককে খাওয়ানো হতো। আর এই খাবারগুলো এই আতঙ্কবাদীগুলোদেরকেই খাওয়ানো হতো। সেই মন্দিরকে অবধি ভাঙতে, জ্বালাতে ছাড়েনি এই বেইমানগুলো। বাংলাদেশের আন্দোলনকারীরা নেপালের জেনজি আন্দোলনকারীদের পা ধোয়া জল খেলেও শুধরাবে না এবং কোনোদিনই জেনজিদের কোয়ালিটির হতে পারবে না। ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিও।